দোসরা জুলাই হাওড়ার রোটারি ক্লাবে ৭৮তম ইনস্টলেশন সেরেমনি অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে ৭৮তম সভাপতি হিসেবে নির্বাচন করা হয় ডক্টর শঙ্কর সান্যালকে, যেখানে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত মূল্যবান বক্তব্য রাখেন ডক্টর রামেন্দু চৌধুরী। বিস্তারিত আপনাদের সামনে। কাজগুলো আমরা উনি যে কথাগুলো বললেন, এই সমস্ত কাজগুলো গ্রাম পর্যায়ে আরসিসির মাধ্যমেই করা হচ্ছে এবং রোটারি যেরকম ফাংশন হয়, আরসিসির অ্যাসেম্বলি হয়, আরসিসির কনফারেন্স হয়, ওদের জবাবদিহি হতে হয় এবং এটা সুন্দরভাবে রান করছে কয়েক বছর ধরে। জানবেন যে আরসিসি মুভমেন্টটা সর্বপ্রথম ডিস্ট্রিক্ট 3291-এ সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এটাকে তৈরি করা হয়েছিল কলকাতায়। প্রচার না, প্রচারটা নেই। আগে আমি বছর দশেকের আগে বা 15 আগে রোটারির যে প্রোগ্রামটা ছিল গ্রামগঞ্জে যেরকম দেখা যেত, এখন কিন্তু সেই প্রোগ্রামটা দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটা ছিল পোলিও ছিল, কিন্তু থ্যালাসেমিয়া নিয়ে আপনি আজকে যে সুন্দর ব্যাখ্যাটা দিলেন, কিন্তু থ্যালাসেমিয়া নিয়ে গ্রামগঞ্জে এত মানে বোঝানোটা যে রোটারি থেকে করে আর কি, বিভিন্ন প্রোগ্রামেতে করে, সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে যাবে না। কারণ জিনিসটা তো তোলা হয়নি। সবাই তো আমরা শান্ত ছিলাম। সরকার বলেনি, সরকার তো কোভিডের মতো বলেনি একবার যে সাবধান হয়ে যাও, ঘরে ঘরে থাকো, ডিস্টেন্স মেনটেন করো, ইমিউনাইজেশন হবে। থ্যালাসেমিয়া তো তা নয়। আমার বাড়িতে হচ্ছে না, অথবা আমি নজর দেবো কেন? কিন্তু এই বছর সর্বপ্রথম ড্রাইভ যেটা নেওয়া হচ্ছে, যেটা গতকাল 1 জুলাই রোটারি বর্ষ শুরু, আজকে দ্বিতীয়, তার প্রথম বর্ষে আমরা এই প্রতিজ্ঞা করেছি এবং প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি আমাদের সবাই এসছেন কালকে। সেখানে আমরা যে বক্তব্য রেখেছি তাতে তিনি এন্ডোর্স করেছেন এবং যাতে যৌথভাবে সরকার এবং রোটারি কাজ করতে পারে তার একটা দিশা দেখিয়েছেন। এবারে আমাদের এই বক্তব্যটা চারদিকে ছড়ানোর জন্য আরসিসি দরকার এবং আপনি যে কথাটা বললেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। মিডিয়া ছাড়া সেই সংবাদটা কথা বলছে। আপনারা বিশ্বাস করুন, কোভিড ডাক্তাররা দূর করেনি, থ্যালাসেমিয়া ডাক্তাররা দূর করবে না, সোশ্যাল প্রবলেম সোসাইটি দূর করবে এবং আপনারা হচ্ছেন প্রতিভূ। আপনারাই পারেন থ্যালাসেমিয়াটাকে দূর করতে। এই বার্তাটা 100 বছরে কোথাও যায়নি। আমি কেন এই কথাটা একটু আগে বলছিলাম যে আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে আমরা কি বলতে চাইছি। আর এই বার্তাটা সব জায়গায় ছড়িয়ে দিই। সান্যালবাবু যে কথাটা বললেন, বড় মিডিয়ার মাধ্যমে এটা হবে না, ছোট ছোট মাধ্যমে যারা বেশিরভাগ লোক দেখে, এনজয় করে, লোকের লোকরা, ওদের মাধ্যমে জিনিসটাকে ছড়াতে হবে। এটা একেবারে সামাজিক ব্যবস্থা, সামাজিক ব্যাধি, সামাজিকভাবে করতে হবে। এখনও আমরা বিশ্বাস করি হরস্কোপ বা পুষ্টি বিচার করে বিয়ে দেয়, কিন্তু আপনারা বিশ্বাস করুন পুষ্টি দ্বিতীয় স্থানে আসবে, প্রথম আসবে মাইক্রোস্কোপ। রক্ত, একটা মাত্র রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগটাকে একেবারে পুরোপুরি নির্মূল করা যায়। 99% এর কোনো চিকিৎসা নেই, 100% প্রিভেন্টেবল। 3টে জিনিস বললাম। আর 4 নম্বর হচ্ছে মিডিয়া। 1 নম্বর মিডিয়া, 3 নম্বর মিডিয়া, 2 নম্বর মিডিয়া। আপনারাই পারেন দূর করতে। হয় রোগ থাকবে, নইলে রোগ যাবে। থ্যাংক ইউ স্যার। একজন যদি অবাহক থাকে, সে জলিওয়েল আরেকজনকে বিয়ে করতে পারে, বাহককে বিয়ে করতে পারে, কিন্তু 2জন বাহক যাতে প্রেফারেবলি বিয়ে না করে। কিন্তু এখন বলা হচ্ছে অনেক দিন ধরে একে অন্যকে চেনেন, তাহলে নিশ্চয়ই বিয়ে করুন। কিন্তু যখন ভদ্রমহিলা প্রেগনেন্ট হবে, তখন 3 মাসের মাথায় টেস্ট করে জানা যাবে যে শিশুটি পেটে এসে সে থ্যালাসেমিয়া কিনা। যদি থ্যালাসেমিয়া হয় অ্যাবর্শন হবে, আর যদি না হয় তাহলে প্রেগনেন্সি কন্টিনিউ হবে। এই হচ্ছে থিওরিটা।